ডিউটির সুবাদে কুয়েত মেন্টাল হসপিটালে আসলাম। দেখেন এখানের পরিবেশ কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই যে দেখতেছেন যে ফুল, ঠিক আছে, এই যে রাস্তাঘাটে যে রাস্তার দুপাশে ফুল, এই ফুলগুলো কিন্তু কেউ দেখে না, কেউ ছিঁড়ে না, আবার কেউ পানিও দেয় না। আমাদের দেশে কিন্তু এরকম ফুল গাছ টাছ থাকলে এগুলো পরিচর্যা করার জন্য কিন্তু আলাদা মানুষ লাগে, হাজার হাজার টাকা বেতন দিয়ে এদেরকে রাখা লাগে, আবার এদের পিছনে আলাদা একটা খরচ আছে। তো এই দেশে কিন্তু এই সিস্টেম নেই। যে দেখেন এই যে এত সুন্দর ফুল গাছগুলো, এই যে দেখেন এটা হচ্ছে যে পাইপ, এই পাইপের মাধ্যমে প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা 2 টাইম এই ফুল গাছগুলোর গোড়াতে পানি আসে। কেউ দেখেও না, কেউ ছিঁড়েও না, কিন্তু ফুল গাছগুলো নিজের মতো করে বেড়ে ওঠে, সৌন্দর্য ছড়ায়। দেখতেছেন এই যে দুই পাশে কত ফুল গাছ, এগুলোর মধ্যে কিন্তু কেউ পানি দেয় না। এগুলোর মাধ্যমে পাইপের মাধ্যমে পানি আসে, আধা ঘন্টা 1 ঘন্টা পানি চলে, এরপর আবার পাইপ বন্ধ হয়ে যায়। তো এইভাবে এত সুন্দরভাবে দেখেন এই যে ফুল গাছগুলো বেড়ে ওঠে। এগুলো কেউ নষ্টও করে না, জাস্ট দেখার সুন্দর, চোখের শান্তি। এটা একটা মেন্টাল হসপিটাল। দেখেন এটার পরিবেশটা কত সুন্দর, একটা ময়লা দেখবেন না আপনি রাস্তার মধ্যে, এত সুন্দর পরিবেশ। আর এটা যে মেন্টাল হসপিটাল, আপনি এটা মানে নাম না দেখলে এটা বুঝবেন না, কারণ এটার মধ্যে কোনো চিল্লাপাল্লা নাই, কোনো কিছু নেই, সবাই সবার মতো করে একদম যে যার মতো আসতেছে, ডাক্তার দেখাইতেছে, চলে যেতেছে। আমাদের দেশে হয় কি, মেন্টাল হসপিটালে ধরেন অনেক চিল্লাচিল্লি, অনেক মানে সাউন্ড, তারপরে পরিবেশটা একটু অন্যরকম। এই যে দেখেন এখানে এই যে ফুল গাছগুলো বা এরকম পরিবেশ থাকার কারণ কি জানেন? কারণ যাতে করে এই যে এখানে যে মানসিক রোগীগুলো বা মেন্টালি যারা ডিস্টার্ব, এসব রোগীগুলো আসে, যাতে এদের মনটা একটু ভালো হয়। এই যে ফুলগুলো দেখা যদি এদের মন মানসিকতা একটু চেঞ্জ হয়, মনটা ভালো হয়, এসব কারণে কিন্তু এখানে পরিবেশটা এত সুন্দর করে মেনটেন করছে।